রিম্পার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ডিমের কষা করে দেখাবো। ডিমগুলোর মধ্যে হালকা হলুদ আর একটু নুন দিয়ে আমি মাখিয়ে নিলাম। এবার কড়াইতে আমি তেল দিলাম। তেলটা গরম হওয়াতে আমি ডিমগুলো ছেড়ে দিলাম এক এক করে ভাজার জন্য। অপরদিকে আমি একটা মিক্সির বাটিতে একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি, রসুনটা আমি আজকে একটু বেশি করে দেব, রসুন আদা দিয়ে একটা আর এই কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানাবো মিহি। ডিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো একটু আমি তেলে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তেলে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিলাম। কিছুটা পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম, সেই কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। টমেটো দিলাম, টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হওয়ার পর আমি যে পেস্ট করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি একটু ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে কষাবো মশলাটা। একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু অল্প একটুখানি চিনি। মশলাটায় এরকম কষা কষা হয়ে গেলে আমি একটু এতে সস অ্যাড করবো। সসটা আমি বেশি দিইনি, অল্পই দিয়েছি। আর নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো অ্যাড করো। 5 মিনিট কষানোর পর আমি এই ডিমগুলো এতে দিয়ে দেবো। ডিমটা দিয়ে হালকা একটু জল দিয়ে ডিম আর আলুটা আমি একটু ফোটাবো। এটা কারিটা এমন দেখতে হয়েছে। এবার আমি এটা একটু গ্যাসটা বন্ধ করে নাবিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করলেই হবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা। অবশ্যই তোমরা একবার টেস্ট বানিয়ে দেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও।